কৃষাণ মান্ডিতে ধান কেনার তারিখ দেয়া হলেও কেনা হলো না ধান। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে ক্ষোভে ফেটে পড়ল কৃষকরা। ঘটনা গোঘাটের ভিগদাস এলাকার। কৃষকদের দাবি, সরকারি কৃষাণ মান্ডি থেকে মঙ্গলবার দিন কৃষকদের থেকে ধান কেনার জন্য জানানো হয়েছিল। সেই মতোই দিন সকাল থেকে গাড়িতে করে ধান নিয়ে এসে সেখানে লাইন দেয় কৃষকরা। তাদের অভিযোগ, তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও বেলার দিকে আসেন ব্যাপারী এবং তিনি ধানের গুণগত মান কম এই দাবি করে নাকি ধান কিনতে অস্বীকার করেছেন। আর তাতেই ক্ষুব্ধ হন কৃষকরা। ব্যাপারীর সাথে বচসায় জড়িয়ে পড়েন তারা। ধান যাতে কেনা হয় তার দাবি জানান কৃষকরা। যদিও সাংবাদিকরা ছবি করতে শুরু করায় পরে ধান নেওয়া শুরু করে ব্যাপারী। সকাল 7:30টায় আমরা ধান লোড করে বাড়ি থেকে ক্যাম্পে আসতে আমার 20 মিনিট সময় লাগে। আমি গতকাল ডেট করি লিজানার নিয়ে গেছি। প্রথমে বললো অনলাইনে ডেট করার পরও ডেট হবে না, এইখানে এসে ফের ডেট করাতে হবে। কিছু ওদের সমস্যা আছে, তাই কালকে বিকালে এসে ফের ডেট করিয়ে ধান নথিভুক্ত নাম নথিভুক্ত করিয়ে কালকে যথারীতি ধান গাড়িতে লোড করিয়ে আজ সকাল 7:30টার মধ্যে ক্যাম্পে হাজির হই। ঠিক আছে, ক্যাম্পে হাজির হওয়ার পরে সাহেব আসেন 9:50-এ, 10টা বাজার 10 মিনিট আগে। সাহেব এসে 10টা 10-15 সময় খবর দেয় যে মিলাররা কেউ আসতে খুঁজছে না, ধানের গুণগত মান নাকি কম হয়েছে, তার জন্য ধান আপনাদের ফেরত যেতেও পারে, ধান ফেরত যেতেও পারে। তারপরে বলার পর 11টা নাগাদ আবার আমরা জোরজবস্তি করি সাহেবকে। সাহেব জবরদস্তি করার পরে সাহেব বলল পজিটিভ খবর আছে, মিলার আসতে খুঁজছে। মিলার এলো 12টা বাজে, মিলার ঠিক 11টা মিলার এসেছেন 11:40-এ। আসার পরে উনি দুটো কুলো বার করে দুটো বোমা বার করে গাড়িতে বার করে মাল নিয়ে এসে রেশিও করেন। রেশিওর চাষি আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, রেশিওর কিছু বুঝিনি। আমরা দাঁতে দিয়ে বলে দিই ধান ভিজে আছে কি শুকনো আছে। ঠিক আছে, এবারে আমাদের ধান পরিষ্কার স্বচ্ছ ধান কুলোয় রাখা রয়েছে। দাদা কুলোটা আনুন, ধানটা কুলোয় রাখা রয়েছে। এবার ইনি বলছেন আমি এর আগে 3টে ক্যাম্প করে গেছি, 3 ম্যানসের সঙ্গে বোঝাপড়া করিনি। উনি আজকে চাষিগুলো 39টা চাষিকে আটকে বলছে আমি 3 ম্যানসের সঙ্গে বোঝাপড়া করব, তারপরে আপনার ধান নেবো। এই যে আমার ধান দেখুন পরিষ্কার এত চকচকে ধান। প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল এবছর আপনারা জানেন, তবু একটু গুণগত ধানের মান কম আছে এলাকায়, যেটা সত্যি কথা। কিন্তু তারপরেও এদের একটা খাদ এতদিন পর্যন্ত যারা পাশাপাশি চাষি ধান দিয়ে গেছে 3 কেজি বাদে ধান নিয়েছে কুইন্টলে। আজকে এখন এরা বলছে বাদের পরিমাণ বাড়তে পারে, সেই পজিশনে চাষি ঝামেলা করছে না। বাদের পরিমাণ বাড়ালে ওরা আমরা কোন জায়গায় যাব বা কি খাবো। আর এই যে ধান, এই ধান তো ঘুরে চাল হয়ে আমাদের কাছেই আসছে রেশনের মাধ্যমে। সেই চাল রেশনের যে আমরা চাল খাচ্ছি তারও তো গুণগত মান কোনো ঠিক নেই। কোথাকার চাল আর কে দিচ্ছে আর কে নিচ্ছে তার কোনো পজিশন আমরা জানি না। কিন্তু এই 39টা চাষি, আমিও একজন চাষি, এই অপোজিশনে আমরা কোথায় যাব? আপনারা এসছেন, আপনাদের মাধ্যমে এখন চাইছি সাহেবরা মিলে মিলাররা মিলে যেন এই 39টা চাষির ধান যেটা আগামী পিছনের দিনে হয়ে এসছে যেই বাদে সেই বাদেই যেন চাষিগুলোকে আজকের দিনেও উদ্ধার করে রিলাপ করে। ওনাদের কোনো এখনো সুব্যবহার আর পাচ্ছি না। ওনারা বলছেন 3 ম্যানস না এলে আমরা কিছু ডিসিশন করতে পারবো না। এই জাস্ট এখন 5 মিনিট আগে বললো আমি গাড়ি ডাকছি, আমি আপনার ধান নেবো, তবে আমি বোঝাপড়া করে তারপর নেবো। আমি বললাম বোঝাপড়া আপনি কখন করবেন, আপনার বিষয়। আমরা আজ না খেয়ে, এই একটা বোন দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে না খেয়ে, ধরুন এই এতগুলো লোক না খেয়ে যে দাঁড়িয়ে রয়েছে, তাদের টাইমের ব্যাপার। আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়িওয়ালা একটা তার 10টায় ছেড়ে দেওয়ার কথা, স্যার এখন 11-12টা বাজতে গেল, সে আর তার আলাদা পয়সা বেশি পয়সা দাবি করছে। আমরা কোন জায়গায় যাবো? আপনার নাম? আমার নাম অভিজিৎ সরকার। কোথা থেকে এসেছেন? আমি বালিবালা থেকে এসেছি। তাহলে রেশিও কিসের? চাষি রেশিও में पे धान चाल लिखे चाषी रेशियो में पे
মাঠ না দেওয়ার আমাদের আজকে অনেক ধান কিনবো, তোমার চাষি এসছো 2 বছর 50 বছর ধান নিয়ে, আমাদের ধান কিনতে হবে, আমি তো কোন লোকসান খাবো, কোন লোকসান খাবো, তাতে আমার এতদিন কি হয়েছে, এতদিন যেভাবে নেওয়া হয়েছে সেভাবেই ধানটা যাতে নেওয়া হয় আমরা সেটা আবেদন করছি। বা ডেট দিয়েছে সরকার, আমাদের ডেট দিয়েছে ধানটা নেওয়ার জন্য। আজকে এসে উনি বলছেন যে এতে নিতে পারছি নি, আবার লোক আসুক তারপর দেখে তার ধানটা দিবে। কখন এসছে? আপনারা কখন এসছেন? আপনারা কখন এসছেন? আমরা সকাল 6টা থেকে। আপনার থেকে এসে আপনার নাম? আমার নাম উত্তম ঘোষ, কোথা থেকে এসেছেন আপনি? নামছে থেকে। বিষয় নিয়ে সরকার যে নির্ধারিত মূল্য ঠিক করেছে তার উপরে আর আমাদের নতুন করে কিছু বলার নয়। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে দীর্ঘ প্রায় আনুমানিক 2 মাসের অধিক এই ধান ক্রয়টা বন্ধ ছিল, তারপর আবার আজকে থেকেই সেটা নতুন করে চালু হয়েছে। তো দীর্ঘদিন বন্ধ থাকার ফলে হয়তো টুকটাক সমস্যা রয়েছে, যেটা আমরা আপনাদের মুখে শোনার আগেই আমরা প্রশাসনিকগতভাবে খবর পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমাদের যারা অধিকর্তা আছেন তাদেরকে আমরা সেখানে পাঠিয়েছিলাম। বর্তমানে যে মিলার ডিস্টার্ব করছিল সেই মিলারের সঙ্গে কথাবার্তা বলে বর্তমানে একটা স্টেবল জায়গাতেই রয়েছে, এখন সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে ধান ক্রয় বিক্রয় হচ্ছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।